রুমের ভিতরে চিল্লাচিল্লি করবা লাগছে, বুঝলামই না ভাই কি হয়েছে? রুমের ভিতরে চিল্লাচিল্লি করবা লাগছেন কি আপনারা? আরে ডিউটি থেকে আইতে আইতে দেরি হয়ে গেছে, এইটারে হারামদাদারে থুয়ে গেছি পাকানের লেগে। পাকাইলে আমরা 10টা বাজে গেছে, পাকাই মুকুসুম খাই মুকুসুম কি রে কি অবস্থা এটা ওদের গোয়া পর্যন্ত হারাইতে জানে নেই। তোরে কি আপনার ছোট ভাই? ও মাথাটা খারাপ হয়েছে, পাকাই মুকুসুম খাই মুকুসুম মন চাই অন তাকাইতে মন চাই এই ডিনাকেটা গলার রেপোজ দিতে। বিদেশের বাড়ি এখন কি আছি, সারাটা দিন কাম করছি, যে রোদ বোঝেনি তো আর কোয়া লাগে না। এই 50 ডিগ্রি তাপমাত্রার ভিতরে কাম করেছি, তখন কি পাক করতে মন চায়? এটা রুমের ভিতরে থুয়ে গেছি, যা ভাই একটু পাক কর। ছোট ভাই আপনার? হ্যাঁ ছোট ভাই, এলে কিন্তু মারতারি না, আরে তো মন চাইছে কলার একবার হালাই দিতাম, আইছো হালাইলাম না খালি ছোট একবারে রান্না করা রান্না হয়ে গেছে, নোয়াদা হয়ে গেছে। পাকায় টাকায় খাইবো তা পারে না, কয়দিন পাকায় খাওয়াইমু, কয়দিন কামালে একটু হিগা খাও, বিদেশে হে গো কেমনে কাম করতে হে গো একটু হিগা খাও। কথা কাও না কা চুপ করে মেরে সব কেলে গা নিজের গায়ে যখন নাগর পড়বো তখন তোর ভাই আর পারবে না, বড় ভাই আছে তো, অনার টেনশন নাই। আইলে পাকায় খাইবি মানে রাত 10টা বাজে কামে থেকে আইছে, কি উড়া উড়ি করে কাম করে কাম হয় নাকি? ছোড়া কর, ভাল লাগে না। ছোট ভাই কতদিন ধরে আইছে? বেশি দিন হয় নাই, এই 2 মাস হয়েছে আনছি। 2 মাস আনছে নতুন দেখি তো কিছু কই না, আরে তো এই যে এই কান দাদে একবারে বাইরে দিকে উড়ে এলাইতা। মায়ের না মাথাটা আমার গরম হয়ে গেছে, তাপমাত্রা 50 ডিগ্রি পর্যন্ত কাম করে এসি। হে ওখানে আবার পাক করা লাগবো বলে রুমের ভিতরে থুয়ে গেছি, মাথাটা গরম, পেঁয়াজ কাটুন কুসুম রহুম কুসুম কি করুন কুসুম। আরে দুঃখটা ভাল লাগে না, কই করি হাই রে বড়া কই থুইতাছি এখানে বুড়া কাম কি কিছু করছ নাই কি করতাম? এই তো উনি বুড়া রাখ করে হালা লাগবো না, এর একটা অনেকটা উষাদা হেক দেব কাম কিভাবে করে দেখ, হেক দেব বিদেশে বাড়ি যদি তুই আর আমি ঢেলে রাগা করি মাইসে করবো ছোট ভাই যাই না, এই ঢেলে রাগারাগি করতেছে না। আমি তো ওটাই শুনবা লাগছে বাইরে থেকে চিল্লাচিল্লি করতেছেন আপনারা, মাইসে খারাপ করবো না আমারে, ছোট ভাই বিদেশে না তা না মানে খালি রাগারাগি করতেছে, হালদাকে রাগারাগি করতেছে, মাইসে খারাপ করবো না। এলে কইতাছে কিছু কাম কাজ হেক দে, ওই জন্য কাম কি হেকতেছে কি হেক গেছে। হ্যাঁ মরিচের ভিতরে রসুনের সেরা বেড়া হালাইতেছে। কি কেমনে হিগাইমু কালকো ইয়ে জানি কালকো কামে লইয়া যাইমু ওই 140 ডিগ্রি রোদের ভিতরে নিয়ে আসতে দিই। তো একদিন কাম করার পরে বুঝবো যে রাত 12টা বাজে পাক করা খাওয়াটা কতটা কষ্ট। পাক যে করতাছি হেডাটা তো সিরিয়া যাইতেছে, আমারটা আমি বুঝতেছি পাকাই বুঝু খাইতে 12টা আবার 6টা বাজে ডিউটি আইনে সারছে। আরাম দাদা কি করি না যে নুন দাওয়াত খাইয়া হইয়া থাকি, পরে তো আইনে হাত তারা নিয়ে আমার লবণটা খাওয়ান ধরছে, কি যন্ত্রণা আমি তো বললাম ছোট না বাইরে হেল্প করতে হবে, এই রোদ্রে সারাদিন ডিউটি করে রাত 10টার পরে রান্না করা পারছি না, কিছু করতারি না, কাম কাজ করে হাত পা ব্যথা লড়তারি না, আর এটা আবার কাম শেষে আমার ভাল লাগে না, ভাল লাগতেছে না, আর ভাল লাগে না কাম কাজ আবার কাম কাজ আর একটু ভাল লাগতেছে না, কি করুন করো। আচ্ছা ভাই বকাবাজি করেন না, বাইরে বোঝায় না তো, ঠিক আছে সাবধানে কাজকর্ম করেন, রাগারাগি করলে মানুষ খারাপ করবো, বাইরে থেকে শোনা যায় আপনাকে চিল্লাচিল্লি মাঝে শোনা যায় না। লিগাল কথা ঠিক আছে, বাইরে বোঝাইবেন একটু, বোঝাইন সুন্দর করে। আর আপনি বড় ভাইয়ের কথা শুনেন, ঠিক আছে বড় ভাই যেমনি কমনে চলেন, বিদেশের বাড়ি বহুত কষ্ট। কষ্ট না